আশ্রয় খুঁজে নিতে হবে। দেখো, গুহা সহ একটা পাহাড়। এটাই একমাত্র ভরসা, ওদিকে চলো। এখানে নিরাপদ থাকবো। এখানে আমরা ঠান্ডাতে জমে যাব। আমি আগুন জ্বালাচ্ছি, তুমি আর কুলা কিছু শুকনো পাতা জোগাড় করো। সেটা কোনো সমস্যা না, খুঁজে বের করার জন্য কুলাকের একটা তীব্র নাক রয়েছে। হ্যাঁ, জ্বলেছে। হাকিম, জ্বালানিগুলো কোথায়? একটু অপেক্ষা করো সিনবাদ। হ্যাঁ, হয়েছে। এখন একটু ভালো লাগছে। কুলা কোথায়? ও মনে হয় আরো জ্বালানি খুঁজছে। আমি যাচ্ছি তাকে খুঁজে আনতে। কিন্তু কুলাকের অজ্ঞাত সারে নিকটস্থ এক গুহায় এক ঝাঁক ভীতিকর বাদুড়ের মতো প্রাণী ঝুলেছিল, গা ছমছম করা, গাঢ় খোল। এই তো তুমি। তোমার তো জ্বালানি খোঁজার কথা। মাটিতে লুকানো গুপ্তধন নয়, লুকানো গুপ্তধন। লুকানো গুপ্তধন। কুলাক, দেখো, এটা তো স্বর্ণ দিয়ে ভরা। যদি আমি আরো বড় মানুষ হতাম, বড় পকেট ভর্তি করে নিতাম। হ্যাঁ, অবস্থা দেখে মনে হচ্ছে তোমার লোভের পরিমাণটা তোমার দেহের থেকে দ্বিগুণ বড়। সিনবাদ, কুলাক কি গুপ্তধন আবিষ্কার করেছে তা দেখো। এখানে যা আছে তাই তো সুলতানের ভান্ডার। আশ্চর্য, এগুলো এখানে এলো কি করে? জেনে কি হবে, পকেট ভরে নিয়ে নে। না, যা আমাদের না তা নেওয়া উচিত নয়। আল্লাহ, এ কি? সিনবাদ আর তার বন্ধুরা ঘুরে দাঁড়িয়ে এক ভীতিকর দৃশ্য দেখতে পেল। তাদেরকে একদল গাঢ়খোল চতুর্দিকে ঘিরে ফেলেছে। ওই জন্তুগুলো কি? আমি বুঝতে পারছি না। মানুষ, আমাদের গুহার অভ্যন্তরে তোরা হানা দিয়েছিস কেন? আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, আমরা ঝড়ের হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলাম। মিথ্যুক তোরা হচ্ছিস পাশা মিহরাজের জ্বর, যে আমাদের ধ্বংস করতে পাঠিয়েছে। পাশা মিহরাজ? সে আবার কে? আর সাধু সাধতে হবে না, তোদের নষ্টামি ফন্দি আমরা ধরতে পেরেছি। আক্রমণকারীদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তুমি ঠিক বলেছিলে সিনবাদ, নিয়তির অভিশাপ আমাদের উপর পড়েছে। আক্রমণকারীদের ধ্বংস করে দাও। এই যে, এটাকে ধরো। আমাকে অনুসরণ করো। দেখেছো, গনগনে আগুন জ্বলছে। আমার পিছনে এসো। যে দেখো, গুহার দেবতারা রুষ্ট হয়েছে। দয়া করে আমাদের ক্ষতি করবেন না, হে পরাক্রমশালী দল। আমার কথা শোনো, আমরা দেবতা নই, আমরা বাইরের জগৎ থেকে আসা মানুষ। কি বললে? বাইরের জগৎ? সে আবার কি? এটা একটা বিশাল জায়গা যা আশ্চর্য বস্তুতে ভরা। এসো, আমি তোমাদেরকে দেখাবো। আর এভাবেই সিনবাদ ওই ভীতু গাঢ়খোলদের অন্ধকার থেকে দিনের উজ্জ্বল আলোতে নিয়ে গেল। তোমরা বাইরে বেরিয়ে এসো, ভয় পাবার কিছু নেই। এই সব কিছুই আমাদের কাছে এমন অচেনা লাগছে। আমরা এর আগে কখনো আমাদের গুহার বাইরে বের হইনি। তোমাদের অতীত ছেড়ে বেরিয়ে এসে বর্তমানে প্রবেশ করার সময় হয়েছে। এটা হচ্ছে প্রথম শতাব্দী। তারপর হঠাৎ তাদের শান্তিপূর্ণ অবস্থান বিশাল পাখার ঝাপটানির শব্দে বিঘ্নিত হলো। পেগাসের কারণ জীবন নিয়ে পালাও তোমরা। তাড়াতাড়ি হাকিম, পালাও। তারা গিয়ে উপস্থিত হলো পাশা মিহরাজের দুর্গে, যে ছিল এই নির্জন দ্বীপের পরাক্রমশালী শাসনকর্তা।
এই যে এদের এনেছি রাজাধিরাজ। তোমরা ভাগ্যবান, আমার পেগা সেন্টারগণ তোমাদের উদ্ধার করেছে। ওই বদমাস গারখোলগুলো নিশ্চয়ই তোমাদের হত্যা করতো। বরং তার বিপরীত রাজন, তারা ভদ্র এবং বিবেচক প্রাণী। ভদ্র আর বিবেচক? ও ছেত্র তত্ত্বগুলো আমার স্বর্ণের বাক্সগুলো হাতিয়ে নিয়ে পালিয়েছে। তা হতে পারে না রাজন, গারখোলেরা হলো সরল প্রাণী, তাদের কাছে স্বর্ণের কোনো মূল্য নেই। সিম্বাদ ঠিক বলেছে রাজা। আমি নিশ্চিত যে গুহার ভিতর যে সোনার বাক্সগুলো আমরা দেখেছি আপনার চুরি যাওয়া বাক্স থেকে তা আলাদা। তোমরা দেখেছো কি? মানে আমি বোঝাতে চাচ্ছি, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি আবার বলছি এটা আমার কি হলো? পাষার স্বর্ণ মুদ্রা চুরির অপরাধে তোমাদের স্বাভাবিক জীবনের বাকি সময়টা জেলে কাটাতে হবে, অন্ধকূপের গহীন গহ্বরে। শাস্তির পালা শুরু হোক। দেখো সিম্বাদ, ওগুলো কি? দেখে মনে হচ্ছে ওগুলো পাশা মিহিরাজের পুরনো মেহমানদের হার। কিন্তু পাশা মিহরাজ সম্ভবত হৃদয়ের গভীরে একজন দয়ালু শাসক ছিল বিধায় সিম্বাদের ভাগ্যের ব্যাপারে পুনর্বিবেচনা করেছিল। আমি ঠিক কাজটি করেছি, তাই না? ঠিক নয় আমার স্বামী। ও, তার ব্যাপারে আমি যদি ভুল করে থাকি তবে যেন সূর্য আধারে থেকে যায়। আমাদের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয় আমার স্বামী। হঠাৎ এক অভূতপূর্ব ঘটনা ঘটল। অবিশ্বাস্য ভাই, হচ্ছেটা কি? গারখোল, তারা প্রাসাদে হানা দিয়েছে। পেগা সেন্টারগণ আক্রমণ করো। আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এগুলো ফেরত দিতে এসেছি। আমার চুরি যাওয়া ধনরত্ন ওগুলো ফেরত দিচ্ছ তাহলে? চকচকি ধাতুর কোনো মূল্য নেই আমাদের কাছে। আমরা এগুলো আমাদের বন্ধু সিম্বাদকে দিয়েছিলাম, কিন্তু সে নিতে অস্বীকার করে। এবার শুনলে তো, সিম্বাদ সত্যি কথাই বলেছে। খামাখা ঘোরাফেরা করো না ওখানে, ওদের মুক্ত করে দাও। আচ্ছা ঠিক আছে। যদি তোমরা গারখোলরা এই সিন্ধুকগুলো চুরি না করে থাকো তবে এগুলো পেলে কোথায়? অনেক বছর আগে এক কুৎসিত দর্শন মুখে কাটা দাগওয়ালা মানুষ ওগুলো আমাদের একটা গুহাতে পুঁতে মুখে রেখেছিল। কাটা দাগওয়ালা মানুষ আল কাফিরা, ওই তাহলে আসল ছবি। আল কাফিরা আবার ফিরে এসেছে। হাই সিম্বাদ, আমি কি করে আমার প্রাসাদ রক্ষা করব? আমাদের কোনো যুদ্ধের অস্ত্র নেই। কিন্তু তোমাদের তো অশ্ব শক্তি আছে। পেগা সেন্টারগণ, আমাকে অনুসরণ করো। গারখোলগণ, সিম্বাদকে অনুসরণ করো। অতএব সিম্বাদ নির্ভীকভাবে তার অনুগত গারখোল বাহিনীকে পরিচালনা করলো, প্রত্যেকের হাতেই মাত্র একটা করে প্রস্তর খণ্ড দিয়ে। আল কাফির আর তার বদমাশ জলদস্যুদের বিরুদ্ধে সম্মুখ সমরে। নেপচুনের দাড়ির শপথ উড়ন্ত গারখোল, তাদেরকে আকাশ থেকে ধূলিসাৎ করে দাও। এটাই তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা। আমি তোমার কাছে ভিক্ষা চাই সিম্বাদ, তোমার দয়া মায়ের দোহাই, আমাকে বাঁচাও। মনে হচ্ছে আমাদের বীর জলদস্যুকে যতটা সাহসী ভেবেছিলাম ততটা সে নয়। অত্যাচারীরা তাই হয়। তার ফলে এক পরিহাসজনক ভাগ্যের খেলায় আল কাফির সেই ভয়ানক অন্ধকূপে সিম্বাদের পরিবর্তে নিজের স্থান পেয়ে গেল। এই সবই হচ্ছে তোমার কারসাজি সিম্বাদ। প্রতিশোধ নেবার জন্য আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। তোমাকে ধন্যবাদ সিম্বাদ। আমার রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা ফিরে এসেছে। আর কখনো আমি অন্যায়ভাবে কাউকে দোষী সাব্যস্ত করব না। আর তোমার বেলায় সিম্বাদ, তোমার বীরত্বের পুরস্কার দেওয়া হবে অতটা স্বর্ণ দিয়ে যতটা তুমি নিয়ে যেতে পারো। শুনলে তো সিম্বাদ, অতটা সোনা দিলে যতটা আমরা নিতে পারি। ধন্যবাদ রাজন, কিন্তু আমার দরকার অতটুকুই যা দিয়ে আমি নিজের জাহাজ কিনতে পারি। এখন আমার মনে হচ্ছে
হচ্ছি আমি যদি হুকুমের মালিক হতে পারতাম। এবং এর ফলে পাষার স্বর্ণ মুদ্রা পেয়ে সিম্বাদ তার স্বপ্নের জাহাজ কিনতে পারলো, যার দ্বারা পৃথিবীর চারদিকে বেরিয়ে পড়লো। আর সেদিন থেকে পরবর্তী সময়ে সিম্বাদের জীবন পূর্ণ হয়ে গেছিল নানা রকম ঐন্দ্রজালিক মোহের অভিযানে, যার পরেরটা আগেরটা থেকেও বেশি উত্তেজনায় ভরপুর। একেবারে বাজে কথা। আজকালকার লোকেরা ইন্দ্রজালে বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। চলে এসো তরুণ গুলাক, তোমার আর আমার জন্য ঘরে ফেরার সময় হয়েছে।